সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সামনেই পুজোর মরশুম। অনেক মানুষ আছেন আনন্দের মধ্যে চলে এসেছেন, অনেক মানুষ আছেন এই পুজোর টাইমে তাদের অর্থনৈতিক জায়গাটাকে একটুখানি বাড়িয়ে নেওয়ার চেষ্টা। একটা ব্যবসা করছেন, ব্যবসাটাকে আগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা। আবার অনেক মানুষ আছেন এই পুজোর ঠিক এই টাইমে কোনো নতুন নতুন কাজের মধ্যে যুক্ত হওয়ার চেষ্টা করেন, কিন্তু এই নতুন কাজের মধ্যে যখন যুক্ত হতে চান, কি করবেন, কি করা উচিত, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। শুধুমাত্র এই পুজোর টাইমে যে সিদ্ধান্তটা নিচ্ছেন তা নয়, আপনাকে সিদ্ধান্ত নিতে হয় প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে। আপনার ছেলে মাধ্যমিক দিচ্ছে 2025 সালে, এখন থেকেই মেন্টালিভাবে প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছেন অ্যাজ এ গার্জিয়ান হিসাবে আপনারা, যে ছেলেটাকে আমরা আর্টসে দেবো কি সায়েন্সে দেবো কি কমার্সে দেব। সিদ্ধান্ত শুধুমাত্র এই পুজোকে বেস করে ব্যবসাটা এগিয়ে নিয়ে গেলাম, এটা একটা সিদ্ধান্ত অবশ্যই। পাশাপাশি একটা ছেলের কেরিয়ার, ছেলেটা উচ্চ মাধ্যমিকে পড়ছে, আগামীতে জয়েন্টে বসবে না নিটে বসবে, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। একটা ভালো কেরিয়ার তৈরি করতে চান, একটা ভালো চাকরি চান, কোন ধরনের পরীক্ষা দিলে আপনি চাকরিটা সহজে পাবেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বেসরকারি সেক্টরে আপনি যদি জব করতে চান সেখানেও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একটা ভালো অপশন পেলেই, এর থেকে ভালো একটা অপশন পেলেই সেখানে যাব কি যাব না, কারণ 2 বছর পর যেখানে চেঞ্জ করে যাচ্ছেন সেটা ভালো হবে তো। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার ছেলেকে বা মেয়েকে যখন বিবাহ দিতে যাচ্ছেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কথাগুলো আজকে বলছি এই কারণে, এরকম অনেক ভুক্তভোগী মানুষ আছেন যারা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগে পিছে বিচার বিশ্লেষণ না করে সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজে যেমন হোঁচট খেয়েছে, ফ্যামিলিকেও হোঁচট খাইয়েছে। কারণ এই রকম মানুষ আমার চেম্বারে আসে, এই রকম মানুষ আমার ক্লায়েন্ট, আপনারা সাধারণ মানুষ আপনারা। কারণ আমি অনেক ক্ষেত্রে পেয়েছি, এরকম অনেক ক্ষেত্রে পেয়েছি। ছেলেটা মনে মনে ডাক্তার হতে চায়, মাধ্যমিকে ভালো রেজাল্ট, কিন্তু বাবা মা সায়েন্স নিয়ে টানতে পারবো না, কারণ আর্থিক জায়গাটা ভালো নয়, জোরপূর্বক তাকে আর্টসে দিয়ে দিল, সায়েন্সে দিল না। সায়েন্স টানতে পারবো না, তাকে জোরপূর্বক আর্টসে দিল। কিন্তু ছেলেটা পরবর্তীতে পড়াশোনা করেছে, ভালো গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, করে একটা প্রাইভেট সেক্টরে চাকরি করছে। বাবা মা যখন ছেলেকে নিয়ে এলো তার কেরিয়ার বিষয় জানার জন্য, তাকে বললাম
ছেলে তো ডক্টর লাইনের জন্য একদম পারফেক্ট ছিল। বলছে দাদা আমরা তো বুঝতাম না, কি করব জানতাম না, আর্থিক জায়গাটা ডিস্টার্ব ছিল। এই যে সিদ্ধান্ত মাধ্যমিকের সময়, মাধ্যমিকে ঠিক পরে পরে নিতে না পারার কারণে ওই ছেলেটার কেরিয়ারটা তো হ্যাম্পার হলো। নমস্কার। নমস্কার। টিভির সাউন্ডটা একটু মিউট করবেন, টিভির সাউন্ড অফ করুন, অথবা একটু দূরে চলে আসুন। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি শিয়ালদা থেকে বলছিলাম। কোথা থেকে? শিয়ালদা। শিয়ালদা। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানতে চাইছিলাম। ডেট অফ বার্থ বলুন। 28শে ফেব্রুয়ারি 1994। 28শে ফেব্রুয়ারি 1994। জন্ম সময়? সকাল 10টা 15। 10টা 15। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কি নাম ভাই? সুজয় ঘোষ। সুজয় ঘোষ। সুজয়। সোমবার হলো জন্মবার? হ্যাঁ স্যার। সোমবার হলো জন্মবার। কন্যা রাশি, বৃষ লগ্ন। কন্যা রাশি, বৃষ লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা চলছে এখন বর্তমানে। কাজবাজ নিয়ে তো প্রবলেম হচ্ছে, কর্মের জায়গা থেকে ডিস্টার্ব পাচ্ছি। প্রচুর প্রবলেম। হ্যাঁ, কর্মের জায়গা থেকে আমি প্রবলেম পাচ্ছি, এবং প্রচণ্ডভাবে তুমি লড়াই করছো, প্রচুরভাবে তুমি লড়াই করছো, কিন্তু একটা প্ল্যাটফর্ম তুমি পাচ্ছ না, একদমই ঠিক বলেছেন। একটা ভালো জায়গা তুমি পাচ্ছ না। বর্তমানে কি করছো ভাই? একটা প্রাইভেট সেক্টরে কাজ করছি। একটা প্রাইভেট কিসে? বলুন। মানে কি, মানে মানে কি বিষয়, মানে আমাকে ঘুরে ঘুরে কাজ করতে হয়। ঘুরে ঘুরে ডিস্ট্রিবিউটারের মধ্যে রয়েছো? একদম একদম। ওকে, গুড। কতদিন আছো? 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল। যেহেতু তুমি ডিস্ট্রিবিউটারের মধ্যে আছো, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে খাটতে হচ্ছে। একদম শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে এর জন্যই। হ্যাঁ, এতে ঘুরে ঘুরে কাজ জ্বর, করতে তো শারীরিক মানে সমস্যা জল, বৃষ্টি, ঝড় সব কিছু মাথায় নিয়ে তোমায় চলতে হচ্ছে। একদম একদম। মাসের শেষে যে পরিমাণ পরিশ্রম করছো সেই অনুযায়ী পকেটে ঢুকছে? টাকা তো মানে টাকা হাতে আসতে না আসতে শেষ। একদম। এবং সব থেকে বড় কথা, কন্টিনিউ পাচ্ছ না। কোনো মাসে অনেক হয়ে যাচ্ছে, পরের মাসে ডাউন, এবং যে টাকাটা পাচ্ছ সেটা আবার ঠিকঠাক ভাবে রাখতে পারছো না, খরচ হয়ে যাচ্ছে। মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যেই শেষ। শেষ। এবং লগ্নে কেতু বসে আছে, লগ্ন স্থানে লগ্ন ভাবে নেগেটিভ কেতু বসে আছে। তোমার শরীর স্বাস্থ্য নিয়ে তুমি সতর্ক থাকো, বিশেষ করে পেট থেকে শুরু করে লোয়ার পার্টে ডিস্টার্ব দেবে তোমায়। ঠিকই বলেছেন, পেটের সমস্যা রয়েছে। পেট থেকে শুরু করে লোয়ার পার্টে ডিস্টার্ব দেবে তোমায়। এই জন্মছকে দশম স্থানে শনি, রবি, মঙ্গল, বুধ বসে আছে, শুক্র শনিও বসে আছে। শুক্র শনি, বাবা, 1 2 3 4 5, 5টা গ্রহ বসে আছে। দশম স্থান, কর্মস্থান, তোমাকে কর্মে দৌড় করাবে। প্রচুর দৌড় করেছে। একটা জায়গায় দাঁড়িয়ে ভালো ইনকাম চাও? সে তো সবাই চায় দাদা। না, সবাই নয়, তুমি কি চাও? একদম পরিষ্কার, তুমি কি চাও? একদম একদম। তাহলে ভাই তোমাকে যোগাযোগ করতে হবে, তোমাকে আসতে হবে। এখান থেকে রেলের উপর রয়েছে তো। একদম, আমি যেটা পারি একদম পরিষ্কার বলি, আমার সঙ্গে দেখা করো। যেটা পারবো না পরিষ্কার বলে দেবো, আমার সঙ্গে দেখা করে লাভ নেই। তুমি যদি রেজাল্ট চাও, একদম পরিষ্কার বলছি, যদি রেজাল্ট চাও তাহলে যোগাযোগ করো। তাহলে আমার মানে আমি যেহেতু শিয়ালদা থেকে বলছিলাম। সোমবারে দমদম, আজকের দিনে আমি ছিলাম। মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। এগুলো কলকাতা সন্নিকটের চেম্বার। তুমি বুধবারে গড়িয়াহাটের জন্য তুমি যোগাযোগ করতে পারো। ঠিক আছে? রেজাল্ট যদি চাও তাহলে যোগাযোগ করো, পরিষ্কার বলছি, যদি রেজাল্ট চাও তাহলে, না হলে করো না। সিদ্ধান্ত, আজকে যে বিষয় নিয়ে আমি শুরু করেছিলাম, সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতা। এই যে ছেলেটা একদম পরিষ্কার, এই যে ছেলেটা
দশম স্থানটা ডিস্টার্ব। 5টি গ্রহ বসে আছে, রবি শুক্র একসঙ্গে, দারিদ্র যোগ। শনি রবি শুক্র মঙ্গল, সেখানে বুধ। হ্যালো, নমস্কার। নমস্কার দাদা, আমার প্রণাম জানাবেন। প্রণাম জানালাম, একটু বলছিলাম, আপনাকেও প্রণাম জানালাম। এবার বলুন আপনি কোথা থেকে বলছেন, হাওড়া থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? একটু নিজের ব্যাপারেই জানতে চাইছিলাম। আপনার প্রোগ্রাম অনবরত দেখি, খুব ভালো লাগে। ধন্যবাদ। জানেন, খুব স্পষ্ট প্রোগ্রাম করেন, খুব ভালো লাগে। আপনার পরিচিত কেউ এসেছিল নাকি? আমার এক বন্ধু গেছিল, ও ভালো আছে এখন। হচ্ছে কাজ বাজার ব্যাপারেই গেছিল, ভালো আছে এখন। বাহ, গুড। প্রাইভেট জায়গায় চাকরি করছে, কিন্তু ভালো আছে এখন। মানে যে উদ্দেশ্যে এসেছিল হ্যাঁ, সেটা ফুলফিল হয়েছে। ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বন্ধু কি বলেছে যে একবার গেলে হতো, মানে যেতে পারো? হ্যাঁ হ্যাঁ, বলে যে খুবই ভালো, খুব ভালো প্রেডিকশনস করেন, প্লাস রেমেডিগুলো খুব ভালো দেন আর কি। ধন্যবাদ। আপনার ডেট অফ বার্থটি বলুন আমায়। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে আমার 1 ফেব্রুয়ারি। একটা কাজ করো, 1 মিনিট। ডেট অফ বার্থ আমি নেবো না, তোমার আমি হাত তাও দেখিনি, সংখ্যা তত্ত্বের উপরে করবো তোমায়। আমাকে একটা ফলের নাম বলো তো। হ্যাঁ, একটা ফলের নাম বলো, যে কোনো একটা ফলের নাম বলো আমায়। আম, একটা ফুলের নাম বলো, ফুল। জবা ফুল। টক ঝাল মিষ্টি নোনতা তিতো, যা মনে হবে একটার নাম বলো। মিষ্টি মিষ্টি। বর্তমানে বয়স কত এখন? বর্তমানে 46 প্লাস। 46 প্লাস। হ্যাঁ, আমার আসলে খুব শারীরিক অসুস্থ আছি, মানে মেনলি পাইলস ধরনের সমস্যা, ওটাই একটু চাপে। দুটো জায়গা ডিস্টার্ব পেয়েছি। হ্যাঁ, দুটো জায়গা ডিস্টার্ব পেয়েছি। নাম্বার 1, অর্থ আসছে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো হচ্ছে। নাম্বার 2, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে দীর্ঘ দিন ধরে ভুগছো। হ্যাঁ ডাক্তার, ওষুধ, মেডিসিন কন্টিনিউ চলছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক হচ্ছে। সপ্তম স্থান এবং অষ্টম স্থান জন্মছকের হ্যাঁ, ডিস্টার্ব আছে। মঙ্গল রিলেটেড প্রবলেম আছে তোমার জন্মছকে। এবার ডেট অফ বার্থটা বলো তো আমায়। 1 ফেব্রুয়ারি 78, রাত্রি 10টা। 1 ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 1978। 78। হ্যাঁ, রাত্রি 10টা, হাওড়া। রাত্রি 10টা, হাওড়া। হাওড়া। ওটা বুধবার ছিল। আমি দেখে নিচ্ছি। এটা কর্মক্ষেত্রে ওভারঅল ভালো সময়টা কবে থেকে একটু দেখছেন যদি বলেন, আর কোনো গ্রহ কি একটু ভালো আছে? আমি কি বললাম, সপ্তম এবং অষ্টম ডিস্টার্ব বলেছি। হ্যাঁ সপ্তমে বসে আছে কেতু। হ্যাঁ অষ্টমের অধিপতি, অষ্টম ঘরটা ফাঁকা, অষ্টমের অধিপতি মঙ্গল রেক্টগের অবস্থায় বসে আছে। হ্যাঁ, নিচে একটু এখন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা 1 নম্বর গেল। 2 নম্বর হলো লগ্নে লগ্নে রাহু বসে আছে, ভালো নয়। হ্যাঁ। লগ্নে রাহু, সমসপ্তমে কেতু, এই দুটোর মধ্যে কোনোভাবে কোনো একটি যদি নেগেটিভ হয়, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব থাকবেই। তো আমার ক্ষেত্রে কি কেতুটাই নেগেটিভ আছে? না, এখানে কেতুর বিষয় নয়, এখানে অষ্টম অধিপতি, তার একটা গল্প আছে। অষ্টম অধিপতিটা মানে খারাপ আছে না? হ্যাঁ, ডিস্টার্ব আছে। তুমি তো প্রতিকারও করিয়েছো দেখছি। প্রতিকার করেছি, মানে সত্যি কথা বলতে গেলে আমি খুব বেশি ছোটবেলার থেকে না রেকটাম পলিপ আমার ছিল, তো স্টুল দিয়ে কন্টিনিউসলি মানে রক্ত আসতো, তো সেটা কয়েক বছর বন্ধ ছিল। আমার এই বয়সের কম, মানে এখন আমার ওটা হচ্ছে, এখন ডাক্তাররা বলছে ওটাকে নিয়ে তো এখন ভেবে লাগবে। এখন তো উপর থেকে যে ট্রিটমেন্ট গুলো হয়, পাইলসের ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট, সেইগুলো এখন করছেন, অয়েন্টমেন্ট লাগানো বা নাহলে তো সেই অপারেশনের ব্যাপারে তো যেতে চাইছি না। ছোটবেলায় তোমার অপারেশন করতে হবে না, আমি তোমাকে বলছি, তোমাকে অপারেশন করতে হবে না। যদি পারো আমার সঙ্গে হাওড়া ময়দানে যোগাযোগ করো বৃহস্পতিবার। আচ্ছা, এটা কি একদম মানে পরিষ্কার বললাম, অষ্টম জায়গাটাকে ঠিক করতে হবে? একদম পরিষ্কার বলে দিলাম। অষ্টম জায়গাটাকে ঠিক করতে হবে? অষ্টম টষ্টম কিচ্ছু বুঝি না আমি, তোমার রেজাল্ট চাই। হ্যাঁ, একটু ভালো। বৃহস্পতিবার আমার সঙ্গে যোগাযোগ করো, হাওড়া ময়দান বৃহস্পতিবার যোগাযোগ করো। একদম পরিষ্কার বললাম, রেজাল্ট চাই, যোগাযোগ করো। হবে না বলে কিছু নেই, হতে হবে, ঠিক হতে হবে। হ্যাঁ, আমি এরকম জোর দিয়েই বলি, আমি জোর দিয়েই বলি কথাগুলো, কারণ সাবজেক্টটা আমি অ্যাস্ট্রোলজির উপর বিচারটা করি, কিন্তু কাজ করি দুটো পদ্ধতিতে, তন্ত্র এবং জ্যোতিষ, দুটো সাইড থেকে আমি কাজ করি। রেজাল্ট হবে না বলে কিছু নেই, হতে হবে, না হলে বেঁকিয়ে নেব, হতে হবে, পরিষ্কার একদম।
হ্যাঁ, আমি এভাবেই বলি, কারণ জন্মছকে আপনার সমস্যা আছে, সেই সমস্যাকে আমি দূরীভূত করব। জন্মছকে বাধা আছে, সেই বাধাটাকে আমি দূরীভূত করব। জন্মছকে যদি না পাই, আপনি যদি সেটাই যদি চান, আমি জোর হাতে বলবো আমার দ্বারা সম্ভব নয়। আপনার জন্মছক যদি আমাকে বলে যে এই ছেলেটির বা এই মেয়েটির সরকারি চাকরি নেই, জন্মছকে যদি বলে এই ছেলেটার বা মেয়েটার সরকারি চাকরি নেই, আমি কেন, আমার ঠাকুরদা আসলেও আপনাকে দিতে পারবে না। তাতে আপনি 10 হাতে 10টা কেন, 20টা রত্ন ধারণ করুন, হোম করুন, যজ্ঞ করুন, গলায়, হাতে, কোমরে কবজের পর কবজ পরে থাকুন, হবে না। হ্যাঁ, আমি অকপট এভাবে বলি, কারণ ঈশ্বর আপনাকে দেয়নি। ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনাকে ভাগ্যে আগে থাকতে হবে, প্রচেষ্টাটা আপনাকে করতে হবে, তারপরে আপনি ফলটা পাবেন। কিন্তু দেখা গেল আপনি প্রচেষ্টা করছেন, আপনি খাটছেন, আপনার 2022 সালে চাকরি হওয়ার কথা, 2023 গেল, 2024ও প্রায় কাছাকাছি পৌঁছে গেছে শেষ হওয়ার জন্য, চাকরির চও নেই। তাহলে প্রবলেমটা কোথায়, সমস্যাটা কোথায়, বাধা কোথায়? আপনার জন্মছকে আছে, পাচ্ছেন না কেন? তাহলে ওই যে নোংরা যে জায়গাটা হয়ে আছে সেটাকে ক্লিয়ার করতে হবে। যে প্ল্যানেট বা প্ল্যানেটস বা স্টার বা স্টার্স যেগুলোই থাকুক না কেন, তারা যে সংযোগ তৈরি করে বাধাটা তৈরি করেছে সেটাকে কিওর করতে হবে। হবে না কেন? হ্যাঁ, এবার আপনি যদি বলেন দুলালদা আপনার কাছে আমি এসেছি, আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করে দাও, আপনি তো বলেছেন সব হবে, করজোড়ে হবে না। কারণ আপনার যোগ্যতা, আপনার ভাগ্য সাপোর্ট করছে কিনা সেটা আগে, আমি সেই জায়গা থেকে বিচার করি। আর যে কোনো পরিষ্কার বলি, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না, পরিষ্কার বলে দিই। রেজাল্ট চান, যদি রেজাল্ট চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি দেখি হ্যাঁ পারছি, ডাইরেক্ট বলে দেবো একদম হ্যাঁ হবে, হতে হবে। যেটা পারবো না সেটাও বলে দেবো। নমস্কার। নমস্কার, হ্যাঁ কোথা থেকে বলছেন? হাওড়া ময়দান থেকে বলছি। হাওড়া ময়দান, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার নামটা আমায় বলুন। শুভজিৎ মজুমদার, হাওড়া ময়দান থেকে বলছি। ওকে, আপনার ডেট অফ বার্থ বলুন। 25/3/1994। 25/3/1994। না 93, 93, 93, 93। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় বলো। দুপুর 3:45। দুপুর 3:45। জন্ম কি হাওড়া? হ্যাঁ হাওড়া। হাওড়া, 25/3/93 সালে জন্ম। বৃহস্পতিবার জন্মবার। হ্যাঁ। মেষ রাশি, সিংহ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। বলো প্রশ্ন কি আছে বলো। হ্যাঁ, চাকরি সংক্রান্ত যে সমস্যা সেই বিষয়ে জানতে চাই। চাকরি সংক্রান্ত। দশমে কেতু থাকলে তাদের সহজে চাকরি হতে দেয় না দাদা। দশমে কেতু থাকলে তাদের কর্মের স্যাটিসফাই আসে না। দশমে কেতু থাকলে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি থাকে। দশমে কেতু থাকলে গোপন ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হয় কর্মক্ষেত্রে। দশমে কেতু থাকলে যে পরিমাণ পরিশ্রম করবেন সেই অনুযায়ী আয় উন্নতি দেয় না, মানে ইনকাম দেয় না, ইনকাম এলেও রাখতে দেয় না। কি বললাম বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এবার আপনি নিজেকে নিজে সাজিয়ে নিন তো এগুলো হচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখান থেকে বেরোনোর উপায় কি আছে? তাহলে এখান থেকে বেরোনোর উপায় কি আছে? হ্যাঁ, সেটার জন্যই তো ফোন করেছি। না, সেটার উপায় আছে। এখন কি করছো ভাই? চাকরি আমি করছি, কিন্তু এখানে অনেক সমস্যা দেখা দিচ্ছে। অবশ্যই ষড়যন্ত্রের শিকার হবে, চক্রান্তের শিকার হবে, মান সম্মান হানি হবার যোগ রয়েছে। বি অ্যালার্ট, সতর্ক থেকো। আচ্ছা। এবং এই জন্মছকে
আরও দুটো জায়গা আমি ডিস্টার্ব পেয়েছি, রবি শুক্র একসঙ্গে বসে আছে অষ্টমভাবে। এই জায়গাটাও ভালো নয়, যদি পারো এই দুটো জায়গা ঠিক করো, ভালো কর্ম পাবে এবং বেটার জায়গা তুমি যাবে, এই দুটো জায়গা একটু ঠিক করো, ঠিক আছে? আর যদি মনে হয় প্রয়োজন আমার হেল্প, যোগাযোগ করো। হাওড়া ময়দান বৃহস্পতিবার, হাওড়া ময়দান বৃহস্পতিবার। যারা যারা যোগাযোগ করতে চাইছে, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে দেখুন, 8961474832, শেষে 832। সমস্যা থাকতেই পারে, জীবনে অনেক জায়গায় ঘুরেছেন। এই যে বললাম না আজকের অনুষ্ঠান শুরুতেই, যে সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, মেয়েকে বিয়ে দেবে, ভালো কথা, এরকম পেয়েছি, আমি পেয়েছি। মেয়েকে বিয়ে দেবে, 2 মাস হয়েছে, পাত্রপক্ষ এসে দেখাশুনো করলো, এতটাই তারা মানে 2 মাসের মধ্যে আর কিছু না দেখে ঝাঁটাঝাট করে একদম রীতিমতো মানে নিমন্ত্রণ পত্র ছাপানো থেকে শুরু করে টোটাল করে 2 মাসের মধ্যে বিয়ে দিয়ে দিল। খুব ভালো, একদম বেশ মানে জাকজমক করে, রীতিমতো খুব ভালো। 3 বছর 8 মাস সংসারটা করেছে, 3 বছর 8 মাস সংসার করতে পারিনি, চলে এলো। বাবা মা, মেয়ে এবং সেই জামাইয়ের জন্মছক যখন ফেললো আমার সামনে, দুটো যোগ এমন পেয়েছি, দুটো যোগ এমন ছিল, ওই মেয়েটার সংসার কোনোভাবেই সম্ভব ছিল না, কোনোভাবেই সম্ভব ছিল না। এই জিনিসটা যদি বিয়ের আগে যদি সংশোধন করতো, তাহলে নিঃসন্দেহে ভালো হতো। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হয়ে গেছে, কিন্তু সিদ্ধান্ত আপনি নিয়েছেন। এবার হ্যাঁ, ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে আপনার, ভুলবশত সিদ্ধান্ত আপনি নিয়েছেন, কি করবেন? হ্যাঁ, এখন এই মুহূর্তে সংশোধনের উপায়টা নেই। একটাই কথা বলবো, একজন সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন, কারণ আপনি আস্তে আস্তে করে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি ধীরে ধীরে করে আপনার মানসিকতার জায়গা, অর্থনৈতিক জায়গা ডিস্ট্রয় হতে হতে অনেক শেষের দিকে যাচ্ছেন। কিন্তু জীবনে অমাবস্যা আসার আগে অন্ততই একাদশী, দ্বাদশী বা ত্রয়োদশী যেমন অন্ধকার, সেরকম জায়গায় হলেও আপনি একজন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। জীবনটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে চলতে সাহায্য করেন একজন সঠিক জ্যোতিষ বন্ধু, কারণ আপনার জন্ম ছক তিনিই রিডিং করে আপনাকে বলে দেবেন যে আপনি এটা পাবেন, এটা পাবেন না। একজন সঠিক জ্যোতিষ বন্ধু আপনাকেই বলে দেবে আপনার জীবন কথা। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন জায়গায় গিয়ে ভরসা বিশ্বাস হারিয়ে গেছে, যদি মনে হয় জীবনে একবার আসবেন, অনলি ওয়ান টাইম, আচার্য সিদুলাল আমি, সিদ্ধান্ত নিয়েছেন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন, সংশোধনের উপায় আছে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, সংশোধনের উপায় আছে অবশ্যই। যারা যোগাযোগ করতে চাইছেন, বর্ধমান, শেওড়াফুলি, কৃষ্ণনগর, মেচেদায় অন্য দিনগুলো পাবেন। এছাড়া ব্যারাকপুর, গড়িয়াহাট, হাওড়া ময়দান এবং দমদম সোমবারে যোগাযোগ করতে পারেন। জীবনে একবার আসুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।